আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এ যেন উল্টো পুরাণ। বালি পাচার রুখতে মধ্যরাত্রে নদী ঘাটে হানা দিলেও তৃণমূল নেতা, ঘটনাকে ঘিরে শুরু চাপানোতর। আবহাওয়ার খামখেয়ালিপনায় বাদাম চাষ নিয়ে অসন্তোষ প্রকাশ চাষিদের। এবার আসছে বিস্তারিত সংবাদ। নদী গর্ভ থেকে বালি পাচারের অভিযোগ উঠলেই শোনা যায় কয়েকজন তৃণমূল নেতার নাম, কিন্তু বৃহস্পতিবার মধ্যরাত্রে ঘটে এক উল্টো ঘটনা। বালি পাচার রুখতে মধ্যরাতে নদী ঘাটে হানা খোদ তৃণমূল নেতার। আবার শুধু হানাদারি নয়, পুলিশ ডেকে নদী ঘাট থেকে একটি বালি বোঝাই ডাম্পার, বালি তোলার মেশিন আটক করে তুলে দিলেন পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের করতোয়া নদীর ঘাটে। বৃহস্পতিবার গভীর রাত্রে তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় নদী ঘাটে অভিযান চালান। সঙ্গে ছিলেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত। ওই ঘটনা ঘিরে ব্যাপক চর্চা বিভিন্ন মহলে। এদিকে নদী ঘাট থেকে আটক হওয়া বালি বোঝাই ডাম্পার এবং বালি তোলার মেশিনগুলি কাদের, বালি পাচারের পিছনে রয়েছে কারা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত নেমেছে রাজগঞ্জ থানার পুলিশ। থানার আইসি অনুপম মজুমদার বলেন, মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। জেলার মাঝে মধ্যে অনুমোদনহীন নদীঘাট থেকে বালি তোলার অভিযোগ ওঠে, তার জন্য ভূমি দপ্তর পুলিশের অভিযান চলতেই থাকে, কিন্তু তারপরেও নদীগর্ভ থেকে বালি তুলে পাচারের অভিযোগ বারবার উঠে এসেছে। এমন আবহে বৃহস্পতিবার রাত্রেও এই ঘটনা ঘটল। সবসময় অভিযোগ ওঠে তৃণমূল নেতারাই নাকি টাকা নিয়ে বালি পাচার করে নানা রকমভাবে মদদ দিচ্ছে এই বেআইনি কাজে। এই অভিযোগের যে কোনো ভিত্তি নেই সেটি বোঝাতেই এই ধরনের পদক্ষেপ বলে জানিয়েছেন তৃণমূল নেতা। এ বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, তৃণমূলকে অযথা দোষারোপ করে বালি পাচার চক্রের এই কাণ্ড ঘটেই চলেছে। এই রাত্রিবেলায় ফের সেই ঘটনায় প্রকাশ্যে এলো। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরে সততার নজির। টাকা, গয়না, এটিএম কার্ড, জরুরি কাগজপত্র সহ একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দিলেন এক ব্যক্তি। দম্পতি জয়নার আলী জানিয়েছেন, ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তারা। জলপাইগুড়ি ৩ নম্বর গুমটির সামনে একটি ব্যাগ রাস্তায় পড়ে থাকতে দেখেন। তখন সেই ব্যাগটি তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জমা দেন তিনি। ব্যাগে নগদ টাকা, সোনার গয়না সহ এটিএম কার্ড এবং পরিচয়পত্র ছিল বলে জানা গিয়েছে। থানায় আসলাম, আমি রেলগেটের ওই পাশ দিয়ে আসতেছি ৩ নম্বর গুন্ডি। আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তার মধ্যে একটা ব্যাগ পড়ে আছে। তো ব্যাগটা হাতে তুলে নিয়ে দেখি ব্যাগের মধ্যে একটা চেন আছে, জানি না সোনা নাকি, তো সোনার মতনই লাগে। আর 1000 টাকা আছে, 2টা চাবি আছে, অনেকগুলো কার্ড ফাট আছে। তো ওই ব্যাগটা নিয়ে থানায় আইসি সাপকে দিলাম। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির তিস্তা নদীর চরে বাদাম চাষ এবার খুব একটা লাভজনক হবে না, এমনটাই অনুমান একাংশের বাদাম চাষির। প্রত্যেক বছরই তিস্তা নদীর চরে ব্যাপক হারে বাদাম চাষ করে। এখানকার বাদাম এই রাজ্যের পাশাপাশি তো বটেই, অন্যান্য রাজ্যেও পাড়ি দেয় বলে দাবি। কিন্তু এই বছর আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে বাদাম চাষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর ১ নম্বর স্পার সংলগ্ন নদীর চরে দেখা গেল কৃষকরা জমি থেকে বাদাম তুলছেন। কথা প্রসঙ্গে তারা জানান, এই বছর বাদামের উৎপাদন তেমন নেই, কেননা যে সময় বৃষ্টির দরকার ছিল সেই সময় বৃষ্টি হয়নি। অত্যাধিক তাপমাত্রার ফলে বাদাম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছের মধ্যে এমন কিছু গাছ আছে যেখানে বাদাম একেবারেই ফলেনি, ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন তারা। জলপাইগুড়ির তিস্তা নদীর চরে বাদাম চাষী কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অন্যতম ভিত্তি, কিন্তু আবহাওয়ার কারণে যেইভাবে বাদাম চাষে এবছর ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে কতটা তারা লাভ করতে পারবেন তা নিয়ে এখনো দুশ্চিন্তা কাটছে না। কতটুকু চাষ করেছেন?
বাদাম বেশি নাই, 3 বিঘার মতন আছে। কি অবস্থা মনে হচ্ছে বাদাম চাষে কি অবস্থা? বাদামের লসে আছে, লস হবে। কেন? লস হবে, বিঘাতে অন্তত মিনিমাম 2.5-3 কুইন্টাল আসলে ঠিক ছিল। হুম, এবার হাইলি 1.5 থেকে 15 কুইন্টাল মাল আসবে, এর বেশি আসবে না। তাতে কি লস? লস তো লাউন হবেই একবার। কিরকম কি কারণ হতে পারে এবার এরকম? এটা আবহাওয়াটা ভালো ছিল না, সারা বছরই তো রোদ্রু গেল। হুম এই তো বৃষ্টি মানে উঠানোর সময় আসলো বৃষ্টি, হুম, এখন তো সব জেলায় যাবে, হয়ে যাবে, মানে ফাইটে যাচ্ছে। প্রথমে বৃষ্টির দরকার ছিল। হ্যাঁ, প্রথমেই বৃষ্টির দরকার ছিল, এখন তো জলের জন্য মারি খেলতে যায় কৃষক। এর ফলনটা কম কি মূলত আবহাওয়া না রোগের কোনো? আবহাওয়া আছে, তারপর রোগও তো কিছু আছে, মানে ওয়েদার চেঞ্জ হয় নাই না। ওয়েদার চেঞ্জ হলে তো ধরো তোমার ওই রোগটাও কম হইতো। হুম, সেচে আর কত করা যায়, সেচ দিয়ে একদিন পর পরই সেচ দেওয়া লাগছে। একেবারে মোটামুটি কন্টিনিউ ধরো 2 মাস একভাবে। কি অবস্থা বাদামে? বাদামের অবস্থা তো ভালো না, কেন? কিন্তু যে আবহাওয়া খারাপ, তার জন্য হয় নাই। এবার গরমটা বেশি না, গরমে হয় নাই। আর জল তো দিতেছি, মনে করে একদিন পর পর জল দিতে হয়, আচ্ছা, তারপরে আর ওষুধ দিতে হয়। যা দাম কি কিরকম যাচ্ছে প্রতি বছর যেরকম যায় আবার এরকম? এবার বাদাম কত যায় মানে বলা যাবে না, যাবে 40-50 এরকম যাবে পাইকারি? পাইকারি। তো কত হলে লাভটা মোটামুটি হয়? লাভ নাই আমাদের কৃষিদের লাভ নাই, লসের পাল্লা আমাদের। আমাদের কৃষি কাজ করি, আমাদের খালি লস, আমাদের লাভ নেই। আমরা খাইয়ে খালি আমরা কোনো রকম পেটটা জাবিন দিয়ে রাখি, পেটটা খালি কোনো রকম খাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তুলনামূলকভাবে আগের চেয়ে দাম বেড়েছে টমেটোর। বর্তমানে প্রায় 600 টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে। দাম আরও বৃদ্ধি পাবে বলেই জানিয়েছেন একাংশের কৃষকরা। তাদের মতে বর্তমানে জমিতে উৎপাদন কম। উল্লেখ্য, টমেটোর নাম আসতেই হলদিবাড়ির নামকে খানিকটা স্মরণ করিয়ে দেয়, কেননা কাঁচা লঙ্কা এবং টমেটোর জন্য হলদিবাড়ির অনেকটাই পরিচিতি লাভ করেছে আগের থেকে। জলপাইগুড়ি সদর ব্লকের টমেটো চাষি মহানন্দ রায় তিনি জানিয়েছেন, বর্তমানে 600 টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ির বাজারে। তবে খুব শীঘ্রই টমেটোর দাম বাড়বে। এই বছর টমেটো সিজন শেষ হতে চলেছে। আগামী বছর যাতে আরও বেশি করে টমেটো চাষ করা যায় তারই প্রস্তুতি নেওয়া হবে। হাইব্রিড, বর্তমান হাইব্রিড, তাছাড়া কি টমেটো আর কি কতগুলো নিয়ে যাচ্ছেন আজকে? এখানে আছে 8 বস্তার মতো। 8 বস্তা? কতগুলো হবে? 8 বস্তায় কি হবে, 10 মনের মতো হইতে পারে আর কি। বলছিলাম কতটা জমিতে চাষ করেছেন? জমি তো চাষ করছি প্রায় 3 পোয়ার মতো হবে আর কি, 1 বিঘা হবে না, 3 পোয়া। এইবার ফলন কেমন? ফলন তো ভালো আছে, কিন্তু গাছ তো ঝিমিয়ে শেষ হয়ে গেল। কি রোদের জন্য না? ওদের জন্যই ঝিমে গেল। বলছিলাম কবে থেকে বিক্রি শুরু করেছেন? এই কি শুরু তো মোটামুটি আমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমরা বিক্রি করি। কিন্তু এখন এই মোটামুটি হয়তো আর কতদিন বিক্রি করতে পারবেন? আর বিক্রি কি বেশি দিন হবে না, আর হয়তো 3টা তুলা দিতে পারি আর কি। 3 তুলা। হ্যাঁ, নমলার দিকে কি রয়েছে চাষ? নমলা আর কিছু নাই, এই হাইব্রিডেই হাইব্রিড। নমলা। বলছিলাম কি দাম রয়েছে বাজারে এই মুহূর্তে? বর্তমান বাজারে তো কোনো ঠিক নেই, কোনোদিন হয়তো 500 টাকা যায়, কোনোদিন হয়তো আবার 450 যায়। এই মুহূর্তে কি এই মুহূর্তে কি? বর্তমান তো 600 যাচ্ছে, এখন 600 বাজারটা ধরতে পারি নাই। আজকে দেখি এখন কি মানে বাজার যায়। ওরকম ইচ্ছা রয়েছে। হ্যাঁ, বলছিলাম অন্যান্য বছরের তুলনায় এবার কি টমেটো চাষ করে লাভবান? লাভবান কি ওইটা তো কোনো সময় দামটা আমরা যেমন আগুড়ি করছি, আগুড়ি তো সেরকমভাবে দামটা ধরতে পারি নাই। 1200 টাকা মন যখন ছিল বাজারে, হ্যাঁ, তখন আমার মাল উঠে নাই। তখন কত টাকা বিক্রি করেছিলেন প্রথম দিকে? প্রথম থেকে কি আরো বেশি করি নাই, মোটামুটি আমাদের খরচা হয়ে তাও লাভ হয়েছে? লাভ হয়েছে, আগে লসটা দাঁড়ায় নাই, আমি লস দাঁড়াই নাই। বলছিলাম কি মনে হচ্ছে সামনের বার টমেটো চাষ কি আরো বাড়বে নাকি? বাড়াবে? বাড়াবাড়ি কি, আমি যেটুক করি সেটুকুই করি, আমরা বাড়াই না। আচ্ছা আচ্ছা, যেটুক করি আগুড়িও যেমন বিঘা খানেক করি, ওই নমলাও ওই বিঘা খানেক। মানে দাম যাই থাক না কেন আপনার 1 বিঘা করে চাষ 1 করেন? বিঘা করে চাষ করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
ইচ্ছাশক্তির কাছে হার মানাতে পারেনি মেধাবী ছাত্রী প্রিয়াকে। দুর্ঘটনার পর বিছানায় শয্যাশায়ী বাবা। সংসারের হাল ধরতে টোটো চালিয়ে জলপাইগুড়িতে বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বিস্কুটের ব্যবসা করেছেন তিনি। দুই বোনের নার্সিং ট্রেনিং, আইন কলেজের পড়াশোনার খরচ, অসুস্থ বাবার চিকিৎসা সহ সংসারের হাল ধরতে এক মেয়ের টোটোয় বেকারি ফেরির এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সবাই। ছোটবেলায় সকলে পড়েছি, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, গাড়িতে যে এভাবে চড়তে হবে তা কখনো ভাবেনি জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি এলাকার প্রিয়া চক্রবর্তী। প্রিয়া জোরপাকড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর ময়নাগুড়ি কলেজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। প্রিয়ার ইচ্ছে ছিল আরও পড়াশুনো করার, কিন্তু তা আর হয়ে ওঠেনি। যেই হাত আগে কলম ধরত সেই হাত এখন টোটোর অ্যাক্সেলেটর ধরতে ব্যস্ত। প্রিয়ার এই করুণ কাহিনী যখন জানতে চাওয়া হয় তার কাছে, তখন প্রিয়া এই বিষয়ে জানান সংসারের দিকে তাকিয়ে নিজের পড়াশুনোকে ইতি জানিয়ে শুরু করেছেন ফেরি ব্যবসায়। কোন ক্লাসে পড়াশোনা করেছেন? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কি সাবজেক্ট কি ছিল তোমার? সাবজেক্ট আমি পাসে করেছি। একটা পাসে ছিল। এই দোকান কেন বা টোটো চলিয়ে তোমাকে দেখছি যে বিভিন্ন দোকানে ফেরি করতে, কেন এই পরিস্থিতি কেন তোমার? এই পরিস্থিতি চাকরি বলতে কি আমার বাবার হুট করে অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে যার জন্য আমাকে সংসার সামলানোর জন্য এই কাজ করতে হচ্ছে। কতদিন ধরে করছো এই কাজ? 3-3.5 মাস। চাকরি পড়াশোনা তো গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করেছে, তারপরে চাকরির জন্য কোনো ইন্টারভিউ দাওনি? না, এখনো আগে দিয়েছি, এই ঘটনা ঘটার পর থেকে তো আর কোনো কিছু অ্যাপ্লাই করা হয়নি, তো এটা করতে হচ্ছে আমাকে। বাড়িতে কতজন মেম্বার? আমরা 5 জন। 5 জন। কে কে রয়েছে বাড়িতে? বাবা মা, আমরা 3 বোন, আমি বড়। তুমি বড়, তাহলে তাদের পরিবার কি কি চালাচ্ছে? ওটা আমাকে করতে হচ্ছে। ওটা পরিবারের ভার। হ্যাঁ। বাবার কি অবস্থা এখন? বাবা বিছানায়, বেড রেস্ট একদম। বেড রেস্ট। এই ব্যবসা কেন, কি বিষয়? এই ব্যবসা বাবার এটাই ব্যবসা, বাবার ব্যবসা বাবাই করতো, তো বাবার এই করার বাবাই পুরো সংসারটা চালাতো, তো এখন বাবাই যেহেতু বিছানায়, তো কাউকে তো করতে হবে, তার জন্য আমি নিয়েছি এই ব্যবসা। কেমন বেচা কেনা কেমন হচ্ছে এখন? কি বলবো, খুব একটা ভালো না। টোটো দিয়ে সকালবেলা তুমি ফেরি করো? সকালবেলা বলতে কি যেদিন যেদিন এই দোকান করতে হয় না সেদিন সেদিন করি। দোকান দোকানে মাল দাও? হ্যাঁ, দোকান। কিসে করে দাও? টোটো করি। নিজেই চলাও? হ্যাঁ। একই পাড়ায় থাকেন আইনজীবী শিবশঙ্কর। তিনি এ বিষয়ে বলেন, প্রিয়া ছোট থেকে অত্যন্ত পরিশ্রমী। ওরা 3 বোন, কোনো ভাই বা দাদা নেই, ফলে লড়াইটা অনেক আগে থেকেই করতে জানেন। দেখুন, আমরা গর্বিত এই বোনটির জন্যে। প্রিয়া চক্রবর্তী, বাবা অশোক চক্রবর্তী একদিন প্রায় মাস 4 আগে এক রাত্রেবেলা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন। বাবাও ফেরি করতেন, বিস্কুটের ফেরি করতেন, টোটোতে জামালদার কাছে এক জায়গায় দুর্ঘটনাগ্রস্ত হন এবং এটা ঈশ্বরের আশীর্বাদ যে তিনি বেঁচে গেছেন। সেই চিকিৎসায় তার সকলে মিলে তার পাশে ঝাঁপিয়ে পড়ছিল বলেই হয়তো তিনি কিছুটা রিকভারি করেছেন। এখন জীবনযুদ্ধ লেগেই আছে। আর মেয়েটি খুব ছোটোবেলা থেকে ভীষণ পরিশ্রমী। আসলে ওরা 3 বোন, ওদের কোনো ভাই নেই, ফলে ওরা লড়াইটা আগে থেকেই জানে। আমরা ওকে মেয়ে মনে করি না, ওকে ছেলের চেয়েও ও কোনো অংশে কম নয়। তাই আজকে হয়তো এই চ্যালেঞ্জটাও গ্রহণ করেছে যে কী করে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া, অসুস্থ বাবার চিকিৎসা করা যায়, এবং আমরা সত্যি গর্বিত ওর জন্যে। সমিতি কি কিছু পাশে টাশে আমাদের কাছে এখনও অবধি সেরকম কোনো রকমভাবে ও করেনি, আবেদন করেনি পঞ্চায়েত সমিতির কাছে কিংবা আমাদের কারো কাছে। তো আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে যেভাবে জানি, যেভাবে পারি ওকে সাহায্য করবার চেষ্টা আমরা করি, ওর পাশে আছি। এবং ওকে ধরুন অন্য কোনোভাবে যদি সাহায্য করতে হয়, কোথাও লোন দিয়ে বা অন্য কিছু দিয়ে যদি করতে হয়, আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে করব, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে করব। সরকারের কোনো সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি ও করে, সেখানে সাবসিডি যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা করব। আমরা ওর পাশে আছি। বিপরীত পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা শেখা উচিত ময়নাগুড়ির প্রিয়া দেবীর কাছ থেকে। 2 বোন, বাবা মা সহ 5 জনের পরিবারে রোজ তাকে এভাবেই লড়াই করতে হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এ যেন উল্টো পুরাণ। বালি পাচার রুখতে মধ্যরাত্রে নদী ঘাটে হানা দিলেও তৃণমূল নেতা। ঘটনাকে ঘিরে শুরু চাপানোতর। আবহাওয়ার খামখেয়ালিপনায় বাদাম চাষ নিয়ে অসন্তোষ প্রকাশ চাষিদের।
এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।